আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তানরা তোমরা কান খরগোশের মতো খাড়া করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াকাযা রাব্বুকা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, চূড়ান্তভাবে ফয়সালা, ইল আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার সাথে সাথে মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদত করাকে ফরজ করে দিয়েছেন, আর সন্তানের জন্য মা বাবার খেদমত করাকে ফরজ করে দিয়েছেন। এজন্য যুবক ভাইরা আমার, আজকে তো রক্ত গরম আছে, মা বাবাকে এরকম ভাবে কত রকমের কষ্ট দিতেছ, অথচ মা বাবা এই দুনিয়া তোমার জন্য দেখানোর জন্য, এই দুনিয়া তোমাকে দেখানোর জন্য কত কষ্ট ভোগ করেছেন। মায়ের গর্ভে তুমি যখন ছিলা, মা খাইতে পারে নাই, উঠতে পারে নাই, বসতে পারে নাই, কত ইহসান তোমার প্রতি করেছে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতো, মা বাবার প্রতি সদয় হতে হবে, মা বাবার প্রতি সদ্য আচরণ করতে হবে। অর্থাৎ মা বাবা তোমার প্রতি যেরকম আচরণ করেছে, তোমার প্রতি যেরকম উত্তম আচরণ করেছে, তুমিও এর থেকে ডাবল উত্তম আচরণ মা বাবাকে দিতে হবে। এজন্য ভাইরা আমার, সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য সেটা আপনাদেরকে শুনাইলাম। এখন সন্তানেরা পিতামাতার প্রতি কয়েকটা কর্তব্য আছে, যেহেতু সময় শেষ হয়ে যাইতেছে আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। সন্তানের প্রতি পিতামাতার সর্বনিম্ন 14টা দায়িত্ব রয়েছে। কয়টা দায়িত্ব? 14টা। জীবিত অবস্থায় মা বাবার 7টা হক পালন করবে, মারা যাওয়ার পরে মা বাবার 7টা হক পালন করবে। আজকে দুঃখের বিষয় বলতে হয় যে জীবিত অবস্থায় যতটুকুই হক পালন করুক না কেন, মা বাবা যখন মারা যায় তখন আর তাদের দায়িত্ব হক পালন করে না। এজন্য তারা জীবিত অবস্থায় থাকতে যেরকম হক পালন করতে হবে, মা বাবা মারা যাওয়ার পরও তাদের কি করতে হবে? হক পালন করতে হবে। যেহেতু সময় সংক্ষেপ, আমি আপনাদেরকে শুধু নাম্বারগুলো বলে যাইতেছি, বিস্তারিত বলার আমার সময় শেষ হয়ে গেছে। এজন্য মা বাবার প্রতি সন্তানের 1 নম্বর দায়িত্ব হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। পিতামাতার প্রতি কি হওয়া ভাই? শ্রদ্ধাশীল হওয়া। পিতামাতাকে এরকম ভাবে ভক্তি করা, পিতামাতাকে শ্রদ্ধা করা, পিতামাতাকে সম্মান করা। আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক সন্তানরা আছে, অনেক ডিগ্রি অর্জন করছে, অনেক শিক্ষিত হয়েছে, মা বাবা মূর্খ দেখা সন্তানেরা বাবা মাকে পাত্তাও দেয় না। আছে না নাই? এজন্য আপনি যতই শিক্ষিত হন না কেন, যতই ডিগ্রি অর্জন করনেওয়ালা হন না কেন, বাবা মার কাছে আপনি কিছুই না। এজন্য 1 নম্বর দায়িত্ব হলো পিতামাতার, যে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 2 নম্বরে হলো মনে প্রাণে ভালোবাসা, তাদেরকে মনে প্রাণে ভালোবাসা। 3 নম্বর হলো সর্বদা তাদেরকে মেনে চলা। তারা যেভাবে আপনাকে গাইডলাইন দেয়, যেভাবে দিক নির্দেশনা দেয়, ওইভাবে তাদেরকে মেনে চলা। এরপরে আসছে তাদের খেদমত করা। তারপরে 5 নম্বরে হলো তাদের প্রয়োজন পুরা করা। 6 নম্বরে সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা। 7 নম্বরে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা। নিয়মিত তাদের সাথে কি করা ভাই? সাক্ষাৎ করা। আজকে আমাদের সমাজে দেখা যায় ছেলে থাকে চট্টগ্রাম, চিটাগাং, বিভিন্ন জায়গায় থাকে, মা বাবার সাথে বছরে কোনো সাক্ষাৎ হয় না, দেখা সাক্ষাৎ হয় না। এটা আপনি আপনার মা বাবার হক লঙ্ঘন করতে আছেন। আপনিও রেডি থাকেন, আপনি যখন বিবাহ করবেন সন্তানরা আপনারও হক পালন করবে না। এজন্য এই 7টা হক জীবিত অবস্থায় পালন করবেন। মারা যাওয়ার পরে হলো 7টা হক। মারা যাওয়ার পরে কয়টা হক? 7টা হক। বাবা মা যখন মারা যাবে তাদের মাগফিরাতের জন্য বেশি বেশি দোয়া করা, সওয়াব পৌঁছানো। 2 নম্বর হলো সওয়াব পৌঁছানো, সদগায়ে জারিয়া করা। সদগায়ে জারিয়া তাদের নামে দেওয়া, কূপ খনন করে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, মসজিদ করে দেওয়া, বাবা মার নামে সদগায়ে জারিয়া করা। 3 নম্বর হলো তাদের সাথী সঙ্গীদেরকে সম্মান করা। বাবার পক্ষ থেকে যেই সমস্ত সাথী সঙ্গী আছে, মায়ের পক্ষ থেকে যেই সমস্ত সাথী সঙ্গী আছে, এদেরকে সম্মান করা। 4 নম্বরে সাথী সঙ্গী আত্মীয় স্বজনদেরকে সাহায্য করা। 5 নম্বরে বাবা যদি ঋণ রেখে যান, আপনার যদি সাধ্যে কুলায় সামর্থ্য থাকে, ঋণ পরিশোধ করা। 6 নম্বরে শরীয়ত সম্মত তাদের
ওয়াদা পূরণ করা, তাদের ওসিয়ত পূরণ করা, তারা যদি ওসিয়ত করে যায় কোনো কিছুর ওসিয়ত পূরণ করা। 7 নম্বর হলো সাধ্য অনুযায়ী কবর জিয়ারত করা। সাধ্য অনুযায়ী কি করা? কবর জিয়ারত করা। আমরা তো অনেকে মনে মনে ভাবি যে বাবা মা মারা গেছে, কবর মাটি চুটি দিয়ে আসলাম, এই পর্যন্তই শেষ। কিন্তু না না, তাদের আপনি যতক্ষণ পর্যন্ত না মরবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি বাবা মার হক থেকেই যাবে। আপনি মারা গেলে বাবা মার হক আপনার থেকে নিস্তগিত হবে। আর না হয় বাবা মার হক যতদিন আপনি জীবিত আছেন ততদিন পালন করতেই হবে। কিতাবের ভিতরে লেখেন, মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করে গো, খেয়াল করেন, মা বাবার খেদমত যারা করে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবেন? মা বাবা আছে কার কার? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। মা বাবার খেদমত করবেন তো? মা বাবার খেদমত যারা করে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মা বাবার খেদমত যারা করে আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ হায়াত দান করবেন। কি দান করবেন? দীর্ঘ হায়াত দান করবেন, দীর্ঘ জীবন আপনার আল্লাহ তাআলা দান করবেন। দেখেন, আপনি যদি মারা যান, আপনার মা থাকলে মাও কানবে, বউ থাকলে বউ কানবে। দোনোজনের কান্নার ভিতরে বেশ কম আসেনি? বউ থাকলে বউ কানবে, হায় রে আমার স্বামী বলছে কানের জিনিস বানিয়ে দিব, আমার কানের জিনিস কে বানিয়ে দিবে, এভাবে কানবে। হায় রে আমার স্বামী বলছে বিউটি পার্লারে নিয়ে যাবে, আমার এখন কে বিউটি পার্লারে নিয়ে যাবে। এটা স্ত্রী থাকলে আপনার স্ত্রী কানবে। আর মা যদি থাকে মা কানবে, আল্লাহ আমার সন্তানের তুমি নিও না, আমার সন্তান আমাকে তুমি নিয়ে যাও, আমার সন্তানকে তুমি দুনিয়াতে বাঁচিয়ে রাখো। এইভাবে কানবে কিনা? দেখেন, সন্তান যখন বড় হয় সর্বপ্রথম সন্তানের জন্য মা বাবা দোয়া করে, আল্লাহ আমার মাথায় যত চুল আছে আমার এই পরিমাণ চুলের পরিমাণ হায়াত আমার সন্তানের দান করো। দেখেন, আপনার বইনের ঘরের ছেলে হয়েছে, আপনার হয় ভাগনা নাকি? বইনের ঘরের ছেলে হয়েছে আপনার ভাগনা। আপনি এখন খুশিতে আনন্দে বইনের বাড়িতে যদি মিষ্টি নিয়ে যান, বইনে দেখার সাথে সাথে বলবে, ওরে ভাই মিষ্টি আনছত কেন? তোর ভাগনার জন্য দোয়া কর, আল্লাহ যেন তোর ভাগনারে বাঁচায়া রাখে। ঠিক কিনা? এজন্য শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করো গো, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দীর্ঘ হায়াত দান করবে। 2 নম্বরে হলো যারা মা বাবার খেদমত করে গো, আল্লাহ তাআলা কঠিন কঠিন মুসিবত থেকে বাঁচাবেন, বিপদ থেকে বাঁচাবেন। কথার কথা, আজকালের দিনে আপনি বেরিবাদে রওনা করছেন রিস্কা নিয়া, আপনি আল্লাহর অন্যায় অপরাধ করার কারণে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আর ঠাডা নাজিল হওয়ার নির্দেশ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন, ও আমার ফেরেশতারা রে, ওই অন্যায় অপরাধ করার কারণে আমি ওর উপরে গোসা হয়ে গেছি, সুতরাং এই ঠাডাটা আর বিজলিটা ওই অমুক ব্যক্তির গাও নিয়ে ফেলা। এই কথা যখন বলল, ইন্ডিয়া দেখতেছে, মায় দেখতেছে, হায় রে আকাশটাও বেশি ভালো না, বিজলি চমকাইতেছে। এবার মা 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তান বেরিবাদে রওনা করেছে, মাবুদ আকাশটা বেশি ভালো না, আমার সন্তানকে তুমি বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমার সন্তানকে তুমি মুসিবত দিও না, আমার সন্তানকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করো। এরকম অনুনয় বিনয় করে যখন আপনার মা আপনার জন্য দোয়া করবে, কানবে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে যাবে। এবার আল্লাহ পাক ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমি তো চেয়েছিলাম এই বান্দার গায়ে ঠাডা বিজলি ফালাইতে, কিন্তু ওনার মায় তো ব্রিগেড দিয়ে দিছে দোয়ার মাধ্যমে, সুতরাং এই ঠাডা আর বিজলি ওর গাও ফালান যাবে না, এটা তুমি নিয়ে তাল গাছের উপরে ফালাইয়া দাও। তাহলে মা বাবার খেদমত যারা করে, 2 নম্বর পুরস্কার হলো তাদেরকে বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করবে। 3 নম্বর হলে যুবক বাবারা তোমরা খেয়াল করে শুনো, মা বাবার খেদমত যারা করে গো,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইজ্জতের চেয়ারে বসাবে, সম্মানের চেয়ারে বসাবে, সম্মান দান করবে, পৃথিবীর ভিতরে আল্লাহ তাকে সম্মানিত বানিয়ে দিবে। আজকে দেখতেছেন আপনাদের সামনে বসে ওয়াজ করতেছি, এখানে বসে আছি, এটা আসলে আমার কোনো এলেমের কোনো ক্যারিয়ার না, আমার কোনো এলেমও নাই, আমলও নাই, আমার কোনো যোগ্যতা নাই। বাবা মার দোয়ার বরকতের কারণে আজকে আপনাদের সামনে ইজ্জতের চেয়ারে বসতেছি, এটা একমাত্র বাবা মার দোয়া। এজন্য শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মার খেদমত যারা করো গো, আল্লাহ পাক তোমাকে ইজ্জতের সম্মানের চেয়ারে বসাবে। মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মার খেদমত যারা করে গো, দুনিয়ার ভিতরে 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে বাইতুল্লাহ নসিব করাইবেন, বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবেন, হজ করার তৌফিক দান করবেন। টাকা লাগে না, পয়সা লাগে না, বাবা মার যদি দোয়া থাকে আল্লাহ দেখবেন অমুক এক ধনী ব্যক্তিকে জোগাড় করে দিবে, ওই ধনী ব্যক্তি আপনাকে হজ করায়া আবার বাংলাদেশে নিয়ে আসবে। এরকম প্রমাণ আছে না নাই? এজন্য শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মার খেদমত যারা করো গো, 5 নম্বর পুরস্কার হলো তুমি যখন মৃত্যুশয্যায় শায়িত হয়ে যাবা, চোখ দুটা বন্ধ হয়ে যাবে, কানে কিছু শোনা যায় না, চোখে কিছু দেখা যায় না, নিতম দেহটা পড়ে রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার খেদমত যারা করে গো, এই কঠিন মুহূর্তের সময় তাদের জবানে টাস টাস করে কালিমা বের হয়ে যাবে, তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। এজন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? এজন্য ভাইরা আমার, সন্তানের প্রতি যেই হক, মা বাবার প্রতি যেই হক, অল্প সময় আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এজন্য আমরা এই আমলগুলা করে এই দুনিয়া থেকে আমরা যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে যেই উদ্দেশ্যে পাঠাইছেন ইবাদতের জন্য, এই ইবাদত যদি আমি না করি তাহলে আমি আল্লাহর দরবারে যত ওজর খাই করি, যত আক্ষেপ করি না কেন, আল্লাহ আমার ওজর কবুল করবেন না। কিতাবের ভিতরে লেখেন, কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 4 শ্রেণীর লোক ওজর পেশ করবে মাফ করে দেওয়ার জন্য। 1 নম্বরে হলো বাদশা, 2 নম্বরে হলো অভাবী, 3 নম্বরে হলো গোলাম, 4 নম্বরে হলো অসুস্থ। বাদশা বলবে, আয় আল্লাহ হে রব্বে করিম, দুনিয়ার মধ্যে যতদিন আমি হায়াত পেয়েছি মানুষের খেদমত করতে যায় তোমার ইবাদতগুলা করতে পারি নাই, তোমার নামাজ পড়তে পারি নাই, মানুষকে খেদমত করতে যায়, রাষ্ট্র পরিচালনা করতে যায় তোমার ইবাদত করতে পারি নাই। ওজর পেশ করবে আল্লাহর দরবার থেকে নিষ্কৃত পাওয়ার জন্য, জান্নাত যাওয়ার জন্য ওজর করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, দেখো দেখো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নয়, দুইটা নয়, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। গোটা পৃথিবীর বাদশা থাকা সত্ত্বেও সে কোনোদিন আমার হুকুমকে লঙ্ঘন করে নাই, সে কোনোদিন আমার হুকুমের বিরোধিতা করে নাই, সে কোনোদিনও আমার হুকুমকে বাদ দেয় নাই। তুমি কি তার চাইতে বেশি ব্যস্ততা হয়ে গেলে নাকি? তুমি তার চাইতে বেশি এরকম ভাবে মানুষের খেদমত করেছো নাকি? তখন আল্লাহ পাক বলবেন, না না না, তুমি তো তার চাইতে বেশি মানুষের খেদমত করো নাই। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা রে, এত দুনিয়া তো ধোঁকাবাজি করছে, এখন আমার সামনেও ধোঁকাবাজি করতেছে, যাও যাও একেও অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। 2 নম্বরে আসবে অসুস্থ। উনি বলবে, আয় আল্লাহ হে রব্বে করিম, মাবুদ গো, দুনিয়ার মধ্যে যতদিন তুমি আমাকে হায়াত দিয়েছো, যতদিন তুমি আমাকে হায়াত দান করেছো, 60-70 বছরের জিন্দেগি, আয় আল্লাহ আমি অসুস্থতার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, সারাটা জীবন আমি অসুস্থ ছিলাম। আয় আল্লাহ তুমি আমাকে অসুস্থতার কারণে মাফ করে দাও। আয় আল্লাহ আমি এই জন্য ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, দেখো দেখো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, গোটা 18 বছর পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও তিনি কোনোদিন আমার হুকুমের বিরোধিতা করেন নাই, হুকুমকে লঙ্ঘন করেন নাই, হুকুম বাদ দেন নাই। তুমি কি তার চাইতে বেশি অসুস্থ হয়ে গেলে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা রে, এত দুনিয়া তো ধোঁকাবাজি করছে, আমার আমল করে নাই, আমার হুকুমগুলা পালন করে নাই, এখন আমার সামনে ধোঁকাবাজি করতেছে, সুতরাং এই ধোঁকা আমি মেনে নিতে পারবো না। যাও যাও একেও তুমি অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। 3 নম্বরে আসবে গোলাম। উনি বলবে, আয় আল্লাহ রাব্বে কারীম, মাবুদ গো, দুনিয়ার মধ্যে যতদিন আমি হায়াত পেয়েছি মানুষের কাজ করেছি, মানুষের গোলামি করেছি, মানুষের কর্মচারী করেছি,
মানুষের কর্মচারী করার কারণে, মানুষের কাজ করার কারণে আমি তোমার হুকুমগুলা পালন করতে পারি নাই, নামাজটা ঠিক মতো পড়তে পারি নাই, রোজাগুলা রাখতে পারি নাই, আমাকে মালিকে ইবাদত করার অনুমতি দেয় নাই, মালিক আমাকে ইবাদত থেকে দূরে রেখেছেন। এই কথা যখন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, দেখো দেখো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার একজন জলিল কদর পয়গম্বর ছিলেন, একজন নবী ছিলেন। একজন নবী থাকা সত্ত্বেও উনি একজন জালেম বাদশার গোলাম ছিলেন। ইনি জালেম বাদশার গোলাম থাকা সত্ত্বেও তিনি কোনোদিন আমার হুকুমের বিরোধিতা করে নাই, কোনোদিন আমার হুকুমকে লঙ্ঘন করে নাই। তুমি কি তার চাইতে জালেম বাদশার গোলাম ছিলে নাকি? আল্লাহ পাক বলবেন না না না, তুমি তো তার চাইতে জালেম বাদশার গোলাম ছিলে না। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা রে, যাও যাও একে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। চতুর্থ নম্বরে আসবে অভাবী। উনি বলবে, আয় আল্লাহ রাব্বুল কারীম, মাবুদ গো, দুনিয়ার মধ্যে যতদিন আমি ছিলাম অভাবের কারণে আমি তোমার ইবাদত করতে পারি নাই, নামাজগুলা পড়তে পারি নাই, রোজাগুলা রাখতে পারি নাই, এমন অভাবে ছিলাম, পরনের পর্যন্ত একটা কাপড় ছিল না। এই কথা যখন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, দেখো দেখো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। একজন নবী থাকা সত্ত্বেও সে দুনিয়াতে একটা থাকার পর্যন্ত ঘর ছিল না, খাওয়া দাওয়ার পর্যন্ত ব্যবস্থা ছিল না। তুমি কি তার চাইতে বেশি অভাবী হয়ে গেলে নাকি? আল্লাহ পাক তখন বলবেন, না না না, তুমি তো তার চাইতে বেশি অভাবী হও নাই। তখন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা রে, যাও যাও একেও অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। তাহলে 4 শ্রেণীর লোক আল্লাহর দরবারে ওজর পেশ করছে, কেউই কি জান্নাতে যাইতে পারছে? কেউ যাইতে পারে নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই উদ্দেশ্য প্রেরণ করেছে আল্লাহর ইবাদত করার জন্য, এই ইবাদত করে আমরা এই দুনিয়া থেকে যদি যাইতে পারি, দুনিয়াও সফল, আখিরাতও সফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য যেন আমরা সবাই সফলভাবে মেনে এরকমভাবে দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।